हरे कृष्ण हेलो ভিউয়ার্স অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আলু দিয়ে ছানার সবজি রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি আর এখন দিয়ে দিব আগে থেকে করে রাখা ছানাগুলো। এখানে আমি 1.5 লিটার দুধের ছানা করে নিয়েছিলাম। সবগুলো ছানা আমি তেলের মধ্যে দিয়ে দিব। এক পাশ যখন হয়ে আসবে অপর পাশে আমি উল্টে দেব। চুলার আঁচ কিন্তু আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। আর এই ছানাগুলো আস্তে আস্তে করে ভাজতে হবে, নাহলে আবার নিচে পুড়ে যেতে পারে। নাড়াচাড়া করে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব পনিরগুলো। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পনিরগুলো তুলে নেব একটা প্লেটে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিব 2টি তেজপাতা ও 2টি গোটা শুকনো মরিচ। দিয়ে দিব আদা ও জিরা পেস্ট। আর দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। দিয়ে দিব ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে। সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হিংটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আর আগে থেকে কেটে রাখা কিউব করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আর দিয়ে দেব 1 কাপের মতো জল, আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিব 7-8 মিনিটের জন্য। এই তো জল কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আলুটাও আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই পনিরগুলো। আবারও নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও একটু পনিরের সঙ্গে আলুটা কষিয়ে নিব। এতে করে পনিরটা একটু নরম হবে খেতে। তেজপাতাগুলো আমি উঠিয়ে ফেলে দিব। আবারও ঢাকনা দিয়ে দিব 4-5 মিনিটের জন্য। কিন্তু দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব ঝোলের জল। ঝোলটা আপনারা কতটুকু খাবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দিবেন। এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। মশলা দিয়েও ভালোভাবে আমি মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য, ঝোলটা একটু ভালোভাবে ফুটে আসার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো সবজি আমার কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও খুবই ভালো লাগে। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে।